আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ততার কারণে ওইরকমভাবে ভিডিও নিয়ে আসতে পারি না। তো আসলে আমাদের বাসায় প্ল্যান করে আমরা এখন কিছুই করতে পারি না, কারণ বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে এত দুষ্টুমি করে, আসলে প্ল্যান করে কিছু করা হয় না, যেটা করি হুটহাট করে করে ফেলি। তো আজকে ইফতারের আগে দিয়ে মনে হয়েছে যে সবাই একটু একসাথে বসে ইফতার করব। সবাই বলতে বাসার সবাই, আমার চাচা তো যা ওরা সবাই। তো ইফতারের জন্য আমাদের আলাদা করে কিছু বানানো হয় নাই, আলাদা বলতে স্পেশাল করে কিছু আসলে বানানো হয় নাই, যে যেটা বানিয়েছিল সে ওইটাই নিয়ে এসেছিল। কেউ আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ফ্রুটস, হাবিজাবি যে যেটা বানিয়েছিল। তো আমরা আসলে যেটা করি খুব মজা করে করি, আসলে একসাথে থাকলে কিন্তু অনেক মানুষ থাকলে অনেক বেশি মজা হয়, যত মানুষ তত বেশি মজা। আর এখানে হচ্ছে আমার বড় কন্যা, তার প্রতিবারের অভ্যাস, সে ইফতারের না হলো 10-15 মিনিট আগে থেকে খাবার মাখাবে। সে খাবার মাখাতে থাকবে, তো মাখাতেই থাকবে, মাখাতে মাখাতে খাবারে পানি ছেড়ে দিবে, এমন একটা অবস্থা। তো এখানে আমাদের আজান দিয়ে দিয়েছিল, তো আমরা সবাই টুকটাক একটা একটা করে ইফতার করতেছিলাম, একটা একটা করে ফল নিচ্ছিলাম, সব বাচ্চা কাচ্চা, বড় মানুষ, বড় মাঝারি সব। তো এক একজনকে একটা একটা করে দিচ্ছি, খুব মজা করছি, খাচ্ছি। তো এই সব রোজার মধ্যে আমাদের আজকে 21 রোজার মধ্যে সবচেয়ে বেস্ট একটা দিন ছিল আজকে। তো আজকের দিনটা আমরা অনেক বেশি মজা করেছিলাম। তো এটা বললাম না যে আমাদের হুটহাট প্ল্যানিং হয়েছে। তো আমরা এইভাবে হচ্ছে রোজার মধ্যে বলতে এই রোজার 1 মাসের মধ্যে এরকম 3-4 বার সবাই একসাথে বসে ইফতার করি। আর হচ্ছে ইফতারের লাস্টের দিন, মানে চাঁদ রাতের দিন, সবাই আমরা একসাথে বসে আমাদের ঘরে তো মুড়ি মাখা খাই। তো এখানে আমরা আর মুড়ি মাখাতে পারি নাই, এত পোকা আসতেছিল। আর এই দুইটা হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য, তারা হচ্ছে আমাদের বাসা পাহারা দিয়ে রাখে। তো তারা খুব ভালো, আমাকে দেখে লজ্জা পেয়ে চলে যাচ্ছিল। তো তাদের সব বিদায় করে নামাজ টামাজ পড়ে আমরা সবাই হচ্ছে আবার একত্রিত হয়ে মুড়ি মাখা খাবো। কারণ একবারে আজানের সাথে সাথে পেট ভরে ইফতার খেলে আর নামাজ পড়া হয় না। নামাজ পড়া হয় না বলতে নামাজ পড়া হয়, নামাজ পড়তে খুব কষ্ট হয়, ভরা পেটে নামাজ পড়তে আসলে কিন্তু অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমরা নামাজ পড়ে সব পোকাকে বিদায় দিয়ে আসছিলাম সবাই একসাথে মুড়ি মাখা খাইতে। তো এই যে আমাদের বাসার সবচাইতে ছোট সদস্য আরহাম, এটা হচ্ছে আমার ছোট জায়ের ছেলে। তো মাশাআল্লাহ সে একটু একটু বসতে শিখে গেছে। আমার মেয়েটাও তুরতুর তুরতুর করতেই থাকে তার মতো। আমরা এখানে মুড়ি মাখাচ্ছি, সে সারা ঘর ভরে কুটকুট কুটকুট করে ঘুরছে। তো বললাম না, আসলে আমাদের আনন্দগুলো নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করবে না যে আমরা আলহামদুলিল্লাহ কতটা আনন্দ করি। তো এখানে সবাই একসাথে মুড়ি খাচ্ছিলাম, অনেক গল্প করছিলাম, ঈদের মধ্যে কি করব, কি রান্না করব, আমরা সবাই আগে থেকেই প্ল্যান করে নিচ্ছিলাম। আমাদের আসলে মনে হয় কি, আমাদের এই আলোচনার মধ্যেই হচ্ছে অনেক বেশি মজা থাকে, কারণ আমরা কথা বলতে বলতে দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তও চলে যেতে পারি। তো সারাদিনে যত কথা আমাদের জমেছিল আমরা সবাই আলোচনা করতেছিলাম ওইখানে, আর খুব মজা করে মুড়ি খাচ্ছিলাম। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার আসবো আপনাদের এত সুন্দর একটা মুড়ি মাখানো দেখাতে। মুড়ি মাখানো বলতে চাঁদ রাতের দিন আমরা কি করি সেটা দেখাবো ইনশাল্লাহ, এর মধ্যে হয়তো আর আসা হবে না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।